আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এই জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলেই একটা করে ম্যাথ ক্লাস পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগেই পৌঁছে যায়। তো আগের পাঠে আমরা কোর্স থেকে 6.1 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি এই অধ্যায়ের ফার্স্ট পার্ট কভার করেছিলাম। তো যারা এখনও সেই সব পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। তবেই আজকের পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ আগের পাঠে আমরা অনেক রকম ছোটো ছোটো ট্রিক্স সেখানে শেখানো হয়েছে, যার দ্বারা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোকে একদম তোমাদের সহজ বলেই মনে হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন 5 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে 5%, পির মান অর্থাৎ আসল কত টাকা 80,000 টাকা, তাহলে পির মান কত 80,000 টাকা, আর এন অর্থাৎ সময় কত দেওয়া আছে 2.5 বছর, আর অ্যান্সার চেয়েছে কি আমার সমূল চক্রবৃদ্ধি। তো এখানে 2.5 বছরটাকে আমরা 2 বছরের প্রথমে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব, তারপর পরবর্তী হাফ বছরের সুদ আমরা শেষে নির্ণয় করব। তাহলে প্রথমে কি করছি দেখো, প্রথমে টোটাল টাকা কত ছিল 80,000 টাকা, তাই লিখছি 80,000 টাকার বার্ষিক 5%, যেহেতু চক্রবৃদ্ধি সুদ তাই কি লিখছি চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। 2.5 বছরের আমার চেয়েছে, কিন্তু আমরা প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব, তারপরে আমরা পরবর্তী হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। তাহলে কি লিখছি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পির মান কত 80,000 টাকা, তাই পির জায়গায় কি লিখছি 80,000 টাকা। আর এর মান কত 5%, কারণ 5% চক্রবৃদ্ধি সুদের হারে দেওয়া ছিল আমার। আর এন কত বছর 2 বছরের জন্য আমরা বের করছি, তাই এন এর মান কত লিখছি আমি 2 বছর। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কি লিখছি 80,000, 1 প্লাস আর এর মান কত 5%, তাই 5 ডিভাইডেড বাই 100 লিখলাম হোল টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু কত 2। এখন যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 80,000 ইন্টু লসাগু কী হচ্ছে আমার 100, 100 এককে 100 প্লাস 100 মিলে গেলে উপরে কে থাকছে 5, পুরোটা হোল স্কোয়ার লিখলাম। এখন 80,000 ইন্টু, দেখো উপরে কি হচ্ছে 100-র সঙ্গে 5 যোগ করলে কি হবে 105 ডিভাইডেড বাই কত হবে 100। যেহেতু পুরোটার মাথায় হোল স্কোয়ার ছিল তাই এটাকে আমরা দুবার গুণাকারে লিখব। তাহলে একবার 105/100 লেখা ছিল, এর সঙ্গে আমি 105/100কে আবার গুণাকারে লিখলাম। এখন নিচের 4টে শূন্যর সঙ্গে উপরের 4টে শূন্যকে কাটতে পারি। এখন গুণ করতে হবে কার সঙ্গে কার, 105-এর সঙ্গে 105, তার সঙ্গে 8। তাহলে দেখো 105-এর সঙ্গে 105কে গুণ আমরা কীভাবে একেবারে করে ফেলবো, এর জন্য আমাকে 25-এর গুণটা বুঝতে হবে। দেখো 25-এর সঙ্গে 25 গুণ কীভাবে হচ্ছে দেখো, শেষে 5 থাকতে হবে, আর একই সংখ্যা যদি দুবার গুণাকারে থাকে তাহলে সেই গুণটা আমাকে কীভাবে নির্ণয় করতে হয় দেখো, প্রথমে আমরা 5×5 = 25 এটাকে বসিয়ে দেব। এখন 2-এর পরের সংখ্যা কত 3, তাহলে 3 দিয়ে উপরেরটাকে গুণ করবো, তাহলে 3×2 = 6। তাহলে যদি আমি 105কে 105 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে দেখো 105, অর্থাৎ কি শেষে 5-এর টার্ম আছে আর একই সংখ্যা দুবার গুণ, তাই আমরা 25-এর গুণের আকারে লিখতে পারি। তাহলে 5×5 প্রথমে কি লিখব 25, যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। এখন 10-এর পরের সংখ্যা কত 11, 11 দিয়ে 10কে গুণ, তাহলে 11×10 = 110। তাহলে 105 × 105 করলে আমরা কি পাচ্ছি 11,025।
এখন এই 105 গুণ করে যা পাবো তার সঙ্গে আমরা কত গুণ করবো? 8। তাহলে এর সঙ্গে আমরা যদি 8 গুণ করি তাহলে কি হবে দেখো, 5 আষ্টে 40, শূন্য হাতে থাকছে কত? 4। 8 দুগুণে 16, 16 আর 4 20, 20 শূন্য হাতে থাকে কত? 2। 8 শূন্য শূন্য 2 বসে থাকলো, 8 11 88। তাহলে 88,200 টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা কি পেলাম? 88,200 টাকা। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা পেলাম সেটাকেই আমরা 2 বছরের শেষে মূলধন হিসাবে ধরে নেব। তাই কি লিখছি? অতএব 2 বছরের শেষে মূলধন তাহলে কত হচ্ছে? 88,200 টাকা। এখন আমরা পরবর্তী হাফ বছরের সুদ বের করব। তাই কি লিখছি? অতএব পরবর্তী হাফ বছরের সুদ। তাহলে সুদ নির্ণয়ের সূত্র কি জানি? I equals to PRT by 100। তাহলে কি লিখছি? PRT ডিভাইডেড বাই 100, যেখানে P কত অর্থাৎ আসল কত? 88,200 টাকা। তাই পির জায়গায় আমি 88,200 লিখলাম। আর এর মান কত? ইন্টারেস্ট রেট কত? 5%। আর টি অর্থাৎ সময় কত? যেহেতু আমরা হাফ বছরের সুদ বের করছি তাই টির মান লিখছি হাফ বছর। এখন যদি আমরা পি আর এবং টি এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, উপরে কে আছে? 88,200, পির জায়গায় 88,200 লিখলাম, ইন্টু আর এর ভ্যালু কত? 5, ইন্টু টি কত? 1/2। তাহলে কি লিখলাম? 1 ডিভাইডেড বাই 2, ইন্টু নিচে কি ছিল? 100, 100কে আমি বসিয়ে রাখলাম। এখন দুটো শূন্য আমি কাটতে পারি। 2 দিয়ে 882কে কাটলে কি হবে? 4 2 8, 4 2 8, আর 2 1 2। তাহলে 441 দিয়ে এখন 5 গুণ হবে। তাহলে 5 1 5, 5 4 20 শূন্য হাতে থাকে 2, 5 4 20 আর 2 22। তো 2,205 টাকা। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা কত পেলাম? 88,200। আর পরবর্তী হাফ বছরের সুদ কি পেলাম? 2,205 টাকা। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? অতএব 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কি হচ্ছে? যোগ করতে হবে। তাহলে 2 বছরে কত পেয়েছি আমরা? 88,200, যোগ পরবর্তী হাফ বছরে কত পেলাম? 2,205। তো এর যুগে আমরা যোগ করলে যেটা পাবো সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে 5 0 4 8 আর 2 10 শূন্য হাতে থাকে 1 9, তাহলে 90,405 টাকা। এটাই আমার 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। দেখো 8% অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে? 8%। 2 বছরের জন্য ধার করেন অর্থাৎ এন এর মান কত দেওয়া আছে? 2 বছর। আর চক্রবৃদ্ধি সুদ হিসাবে কত পান? 2,496 টাকা। আর অ্যান্সার কি চেয়েছে দেখো, ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন অর্থাৎ আসলের মান অঙ্কটিতে দেওয়া নেই। তাহলে প্রথম কাজ আমাকে আসল এক্স ধরে নেব, নিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। অঙ্কটিতে আমরা ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমার চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ডিরেক্ট ফর্মুলা জানতে হবে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ডিরেক্ট ফর্মুলা কি দেওয়া আছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই সূত্র দ্বারা আমরা চক্রবৃদ্ধি সুদ ডিরেক্ট নির্ণয় করতে পারবো। তাহলে যেহেতু অঙ্কটিতে আসলের মান দেওয়া নেই তাই কি লিখছি? ধরি আসল ইকুয়ালস টু এক্স টাকা, অর্থাৎ পির মান আমরা এক্স টাকা ধরে নিলাম। তাহলে এখন কি লিখব? এক্স টাকার বার্ষিক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার ছিল? 8%। তাই লিখছি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে
কত বছরের জন্য? 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাই লিখছি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে যেহেতু আমরা সুদ নির্ণয় করছি, তাহলে সুদের সূত্র কি? ডিরেক্ট। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে পির মান কত? যেহেতু আসল দেওয়া নেই, আমরা এক্স ধরে নিয়েছি, তাই পির মান কত? এক্স টাকা। আর আর এর মান কত? 8%। এন এর মান কত? 2 বছর। তাহলে আমি যদি পি, আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো। তাহলে পির জায়গায় আমি কি লিখছি? এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত? 8 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন এর জায়গায় কি লিখছি? 2 মাইনাস 1। এখন এক্স ইন্টু, দেখো এখানে কি হচ্ছে, লসাগু 100, 101কে 100 যোগ 8, আমরা এটাকে 108 একেবারেই করে দিলাম, হোল স্কোয়ার ছিল মাইনাস 1। এখন এক্স ইন্টু, দেখো 108-এর হোল স্কোয়ার, এর অর্থ কি? 108কে দুবার গুণ করব। দেখো 108কে দুবার গুণ আমরা খুব সহজেই শিখেছিলাম আগে। তাহলে 8 8-এ 64 যেমন ছিল আমরা বসিয়ে রাখবো। এখন 10 10-কে 100, 100-এর সঙ্গে 8 8-এ যোগ, অর্থাৎ 116। তাহলে 108কে দুবার গুণ করলে কি পাবো? 11,664। তাহলে উপরে লিখছি আমি 11,664 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার করলে কি হবে? শুধু 100-র পরে আমরা দুটো শূন্যকে এক্সট্রা লাগাবো, মাইনাস 1। এখন এক্স ইন্টু লসাগু কি হচ্ছে আমার? 10,000। তাহলে দেখো 10,000 10,000 মিললে উপরে কে পড়ে থাকবে? 11,664 মাইনাস 10,000 1-কে 10,000 ইকুয়ালস টু এক্স ইন্টু, তাহলে বিয়োগ করলে কি হবে? 1664 ডিভাইডেড বাই 10,000। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেলাম? এক্স ইন্টু 1664 ডিভাইডেড বাই 10,000। আর অঙ্কে দেওয়া ছিল চক্রবৃদ্ধি সুদের মান কত? 2,496 টাকা। তাই কি লিখছি? শর্তানুসারে এক্স ইন্টু 1664 ডিভাইডেড বাই 10,000 ইকুয়ালস টু 2,496। তো এই শর্ত থেকে আমরা এক্স এর ভ্যালু নির্ণয় করতে পারি। তাহলে কি লিখতে পারি? বা এক্স ইকুয়ালস টু 2496 ইন্টু, এটা যখন এদিকে আসবে কি হবে? উল্টে যাবে, অর্থাৎ 10,000 উপরে থাকবে আর 1664 নিচে থাকবে। এখন এটা আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 8 2 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আর 10,000-কে 2 দিয়ে কাটলে কি হবে? 5 2 10 আর 3টে 0। এখন যদি 832 দিয়ে 2496 কাটি তাহলে কত দিয়ে কাটছে? 3 দিয়ে। কারণ দেখো 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 8-এ 24। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? 3 5-এ 15 আর 3টে 0 ছিল পাশে বসিয়ে রাখলাম। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেলাম? 15,000। তাহলে কি লিখবো? অতএব ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? তাহলে কি লিখবো? 15,000 টাকা ধার করেছিলেন। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 7 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2,648 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে? 10%। এন এর মান কত দেওয়া আছে? 3 বছরের, অর্থাৎ এন এর মান কত? 3 বছর। আর চক্রবৃদ্ধির সুদ কি দেওয়া আছে? 2,648 টাকা। যেহেতু বলছে কোনো আসলের, অর্থাৎ কি আসলের মান এখানে কিন্তু দেওয়া নেই, তাই আমরা আসলটিকে কি ধরে নেব? এক্স টাকা। তাহলে আসলটিকে এক্স ধরে নিয়ে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। আর বইয়ে দেওয়া আছে কত? চক্রবৃদ্ধি সুদ কত? 2,648 টাকা। অর্থাৎ শর্তানুসারে লিখে আমরা যে সুদ পাবো সেটা ইকুয়ালস টু 2,648 টাকা লিখবো। এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ আমি কি লিখছি? ধরি
যেহেতু অঙ্কটিতে আসলের মান দেওয়া নেই তাই কি লিখছি, ধরি আসল ইকুয়ালস টু এক্স টাকা। তাহলে আসলটাকে আমরা এক্স টাকা ধরে নিলাম। এখন তাহলে কি লিখব, এক্স টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের শেষে, 3 বছরের। তাই লিখছি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে ডিরেক্ট চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে পি কত, যেহেতু দেওয়া নেই তাই আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে পির মান কত, এক্স টাকা। আর এর মান কত, 10%। আর এন এর মান কত, 3 বছরের, তাই লিখছি 3 বছর। এখন যদি আমরা পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পি জায়গায় লিখছি আমি এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 10 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার এন এর ভ্যালু কত দেওয়া ছিল 3 বছর, তাই এন এর জায়গায় আমি লিখছি 3 মাইনাস 1। এখন এক্স ইন্টু, দেখো এখানে 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য আমি কাটতে পারি, তাহলে লসাগু কে থাকছে আমার 10, 10 1 10 যোগ 1 কত হচ্ছে আমার 11, পুরোটা হোল কিউব মাইনাস 1 বসিয়ে রাখলাম। এখন এক্স ইন্টু, দেখো 11/10 এর হোল কিউব, এর অর্থ কি 11-র কিউব আবার 10-এর কিউব, তাহলে 11-র কিউব করলে অর্থাৎ 11-কে 3 বার গুণ করলে আমার কিউব কি পাবো 1331, আর 10-এর কিউব করলে কত পাবো 1000 মাইনাস 1 যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। এখন এক্স ইন্টু, দেখো লসাগু কি হচ্ছে আমার 1000, দেখো 1000 যদি মিলে যায় তাহলে উপরে কে আছে 1331 যেমন ছিল বসে গেল, মাইনাস 1001 1000, তাহলে এক্স ইন্টু 1331 থেকে 1000 বিয়োগ করলে কি থাকবে 331 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, এক্স ইন্টু 331 ডিভাইডেড বাই 1000, আর বইয়ে দেওয়া ছিল চক্রবৃদ্ধি সুদ কত 2648 টাকা। তাই কি লিখছি, শর্তানুসারে এক্স ইন্টু 331 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু 2648। তো এখান থেকে আমার এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাই কি লিখছি, বা এক্স ইকুয়ালস টু 2648 ইন্টু, এটা এদিকে আসলে কি হবে উল্টে যাবে, অর্থাৎ 1000 উপরে থাকবে আর 331 নিচে, তাহলে 331 দিয়ে 2648কে কাটলে কত দিয়ে কাটবে 8 দিয়ে, কারণ দেখো 8 1 8, 3 8 24 4, হাতে থাকে কত 2, 3 8 24 আর 2 26, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 8 1 8 আর 3টে শূন্য, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা কি পেলাম 8000। তাই লিখছি অতএব নির্ণীয় আসল, অতএব নির্ণীয় আসল ইকুয়ালস টু কত দিচ্ছি আমি 8000 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 8-এর অঙ্ক কি বলছে দেখো, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তো দেখো এখানে আর এর মান কত দেওয়া আছে 9%, আর এন এর মান কত দেওয়া আছে 2 বছর, আর সুদ আসলের মান কত দেওয়া আছে 29,702.50 টাকা। তাহলে বলছে অ্যান্সার চেয়েছে কি, রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন হিসাব করো। তাহলে এখানে আসলের মান দেওয়া নেই, তাই আমরা প্রথমে আসলটাকে আমরা এক্স ধরে নেব, আর এক্স ধরার পর সুদ আসলের মান নির্ণয় করব, যেহেতু এখানে আমার সুদ আসলের মান দেওয়া আছে। তাই প্রথমেই কি লিখছি দেখো, ধরি আসল
ধরি আসল ইকুয়ালস টু এক্স টাকা। তাহলে এবার কি লিখব, এক্স টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে দুবছরের সুদাসল। যেহেতু অঙ্কটিতে আমার সুদাসলের মান দেওয়া আছে, তাই আমরা দুবছরের সুদাসল নির্ণয় করব। তাহলে সুদাসল নির্ণয়ের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পি কত দেওয়া আছে, যেহেতু দেওয়া নেই তাই আমরা এক্স ধরে নিয়েছি, তাই পির মান আমরা এক্স টাকা লিখলাম। আর এর মান কত দেওয়া আছে, 9%। আর এন অর্থাৎ কত বছর, 2 বছরের জন্য, তাই আমরা এন এর মান 2 বছর লিখলাম। এখন যদি পি আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কী হচ্ছে পির মান, তাহলে পির মান কত এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত 9 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন অর্থাৎ কত 2 বছর। তাহলে এক্স ইন্টু লসাগু কী হচ্ছে আমার 100। দেখো 100 এককে 100 প্লাস 100 মিললে উপরে কে পড়ে থাকছে 9, পুরোটা হোল স্কোয়ার ছিল। এখন এক্স ইন্টু 100 সঙ্গে 9 যোগ করলে আমরা কী পাবো, 109 ডিভাইডেড বাই কত 100, পুরোটা হোল স্কোয়ার। এখন এক্স ইন্টু 109 ডিভাইডেড বাই 100 এর হোল স্কোয়ার, এর অর্থ কি 109 এর স্কোয়ার আবার 100 হোল স্কোয়ার। তাহলে 109 এর স্কোয়ার অর্থাৎ 109কে আমরা দুবার গুণ করব। দেখো 109কে দুবার গুণ করাটা খুবই সহজ। তো প্রথমে আমরা কি করব, 9 9 81 বসিয়ে রাখলাম। এখন 10 10কে 100 আর 9 আর 9 যোগ করলে কত হবে 18, তাহলে কত হচ্ছে আমার 118, তাহলে 11,881। তো এটাকে আমরা উপরে লিখব ডিভাইডেড বাই 100 স্কোয়ার, 100 স্কোয়ার করলে কী হবে 10,000। তাহলে আমরা সুদাসল কী পেলাম এটা, আর অঙ্কে দেওয়া আছে সুদাসলের মান কত 29,702.50 টাকা। তাহলে কি লিখব, শর্তানুসারে আমরা যেটা সুদাসল পেয়েছি অর্থাৎ এক্স ইন্টু 11,881 ডিভাইডেড বাই 10,000 ইকুয়ালস টু অঙ্কে দেওয়া আছে কত 29,702.50 টাকা। এখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করব। দেখো এক্স ইকুয়ালস টু এদিকে কি ছিল 29,702.50। দেখো যদি আমরা দশমিক তুলি তাহলে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাই আমরা দুটো শূন্য লিখে নিলাম। ইন্টু দেখো এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 10,000 উপরে বসবে আর 11,881 এটা নিচে বসবে। তাহলে আমরা এখান থেকে একটা শূন্য, 50-এর একটা শূন্য আমি কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম। তাহলে 11,881 দিয়ে 2,97,025কে কাটলে কত পাবো আমরা 25। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 25 এককে 25 আর 3টে শূন্য, তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 25,000। তাই কি লিখছি, অতএব নির্ণীয় আসল কত হলো 25,000 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।